المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا محبت পড়েন দরুদ ও হে আশিক বসিয়া এই না দরুদ শোনেন গো নবীজি মদিনাতে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ বাড়ি ঘর পড়ে থাকবে আমরা একদিন থাকব না ঠিক না ভাই ঠিক আজকে মন্টু ভাই বাড়ির আঙিনায় মসজিদ মাহফিল বাড়িঘর আছে সন্তান সন্ততিরাও আছে ভাইজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এ বাড়িঘর পড়ে থাকবে সব কিছু পড়ে থাকবে কিন্তু একদিন আমরা থাকবো সবাই আমাদের বলে যাবে রাসূল আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি শরীফের দরকার আছে না নাই জবান খুলে বলেন আছে না নাই কেন নবীর দুরূদ দরকার ও প্রাণের বাবাজিরা আমার আল্লাহ নবীর প্রিয় সাহাবী উবাই ইবনে কাব বলেন যোহরের নামাজ জানতে নবীজির কদম মোবারকে গেলাম ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবীজি আমি ফরজ ইবাদতগুলি করার পরে আমি নফল ইবাদতের পুরো সময়টাকে তিনটা ভাগে ভাগ করেছি।
একটা পবিত্র কোরআনের আয়াতে কারিমা গুলি তেলাওয়াত করব, বলুন সুবহানাল্লাহ। আরেকটা ভাগ আমি নামাজে দাঁড়িয়ে যাব, আরেকটা ভাগ আপনি নবীর চলে দুরূদ শরীফ পড়ব। আমার নবীজি বললেন দুরূদ শরীফ বেশি পড়তে পারলে বেশি ভালো হবে। মারহাবা বলেন মারহাবা। নবী বললেন দুরূদ শরীফ বেশি পড়তে পারলে বেশি ভালো হবে। উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুইটা ভাগ সিদ্ধান্ত নিলাম, দুইটা ভাগ নফল ইবাদতের দুরূদ শরীফ পড়ে পড়ে কাটায়া দেব, বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে কি বলে, ইবনে কাব রে, যদি আরো পড়তে পারো আরো, যদি এই আমলটা জীবনের শেষ পর্যন্ত তুমি করতে পারো তাহলে তোমার জন্য দুটো পুরস্কার হবে। আল্লাহু আকবার। কয়টা পুরস্কার? জবান খুলে বলেন কয়টা পুরস্কার? এক নম্বর পুরস্কার হলো তুমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, তুমি বেগুনাহ মাসুম হইয়া, গুনাহীন হইয়া, গুনাহ ছাড়া তুমি কবরের ভিতরে প্রবেশ করবে, বলুন সুবহানাল্লাহ। ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা পুরস্কার কি হবে? আমার নবী ডেকে বলে, ও উবাই ইবনে কাব, মানুষের দুনিয়ার জীবনের পেরেশানি আছে, টাকা পয়সা, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, হাল কিসানি। মানুষের জীবন বড় সংকটাময় অবস্থা, মানুষের জীবন ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মানুষ তো বড় পেরেশান থাকে, রিজিক নিয়ে পেরেশান থাকে, সন্তান নিয়ে পেরেশান থাকে, নানান বিষয় নিয়ে পেরেশান থাকে। জোরে বলেন ঠিক না ঠিক? আবার নবীকে বলে, উবাই ইবনে কাব, যদি আমলটা জীবনের শেষ পর্যন্ত করতে পারো, নিয়মিত যদি করতে পারো, তাইলে কি হবে জানোনি? দুনিয়ার জমিনের মধ্যে তোমার কোনো পেরেশানি থাকবে না, তোমার কোনো টেনশন থাকবে না, তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না, তুমি দুশ্চিন্তা পেরেশানি মুক্ত থাকবা, বলুন সুবহানাল্লাহ। আবার প্রাণের ভাইরা, একটা মানুষ যদি বেগুনাহ মাসুম হয়ে কবরে যায়, আর দুনিয়ার জিন্দেগিতে যদি ওই মানুষের যদি কোনো পেরেশানি না থাকে, ওই মানুষের যদি কোনো কষ্ট না থাকে, দুশ্চিন্তা না থাকে, বলেন ওই মানুষটার চাইতে বুঝি সুখী মানুষ আর পৃথিবীতে পাওয়া যাবে না। জোরে কোন ঠিক না বেঠে? এই জন্য দুরূদ শরীফ আমাদের জীবনের জন্য দরকার। জবানটা খুলে দেয়, মধুর সুরে সুরে হাবিবে পাকের শানে দুরূদ শরীফ পড়েন, মদিনা মুনাওয়ারায় এই দুরূদ ও সালাম পৌঁছায়া দেবে। আল্লাহুম্মা সাল্লি করে শরীফ
সৃষ্টি কোলের মূল দরদ শরী পড়ে যারা জড়ে দরদ শরী পড়ে যারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াল আখির দুই কোল আমার মায়ার নবী সৃষ্টি কামেল পীরের কদম দার কামেল পীরের কদম দার ও কলবে মাওলার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আকলা ইলাহা ভাইজন বহু দূরে মদিনায় আমরা কেমনে যাইতে মনে চাইনি মদিনা চাইতে মনে চাইনি মদিনা চাইতে মনে চাইনি আবার পড়ে না বর্তমান দুনিয়ায় এত নিষ্ঠুর হয়ে গেছে রে আবার পরের ভাইরা মদিনাওয়ালার জিয়ারতটাকেও বন্ধ করতে চায় খেয়াল করবেন যারা হজে গেছে উমরায় গেছে মদিনাতে 3 প্রকারের হাজি আপনারা দেখবেন মদিনাতে আপনারা 3 প্রকারের উমরা করনেওয়ালা দেখবেন আপনারা যখন নবীজির পবিত্র রওজা মুবারকে যাবেন একদল হাজী দেখবেন মদিনার রওজা মুবারকের সামনে দিয়া যাবে শুধুমাত্র সালাম দিয়া চলে যাবে ওদের চোখের মধ্যে কোনো পানি নাই ওদের চোখের মধ্যে কোনো পানি নাই ওদের ভিতরে কোনো মহব্বত নাই রে সামনে দিয়ে চলে যায় শুধুমাত্র আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে চলে যায় আরেক প্রকার হাজী দেখবেন ওরা চলে যায় সরাসরি ওরা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই শব্দটাও বলে না ওরা বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে চলে যায় আরেক প্রকারের হাজী আছে মদিনা যখন ঢুকে বাস মক্কার কার্যক্রম শেষ করে যখন মদিনায় ঢুকে ওই বাসের ভিতর থেকে মদিনার সবুজ গম্বুজ যখন দেখা যায় বাসের ভিতর থেকে হাউমাউ হাউমাউ করে কান্না আরম্ভ করে দেয় আল্লাহু আকবার ওদের চোখের পানি ধরে রাখতে পারে না ওরা হাউমাউ হাউমাউ করে মদিনার রওজা মুবারক দেখে কাঁদে কারণ ওই মদিনার সবুজ গম্বুজের নিচে গো আবার মায়ার নবী মায়ার নবী মায়ার নবী ঘুমায়া আছে উম্মতের দিদারের জন্য অপেক্ষা করে বলুন সুবহানাল্লাহ রওজা পাকে যখন ঢুকে ওখানে তো কাঁদতে পারে না সৌদির মতুয়া গোলা সৌদির দালাল গুলা ইয়াল্লাহ হাজি বেদাত ইয়াল্লাহ গাজি বেদা বেদা বলে ওরা বুঝাই দিতে চায় তোমরা আল্লাহর কাছে চাও নবীর দরবারে কেন আসো গো কেন চোখের পানি ফেলে ফেলে কান্না করো
কিন্তু যারা বুক ভরা ভালোবাসা নিয়া আবার নবীজির রওজা মুবারকের সামনে যায় দাঁড়ায়, ওদের চোখের পানি আর সহ্য হয় না, সহ্য হয় না। ওরা জোর 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 করে মায়ার নবীজির পবিত্র রওজা মুবারকে বুক ভরা ব্যথা নিয়ে চোখের পানি গলি নজর আনা দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জিনার নাম ওই মদিনার রওজা মুবারকের পাশে লেখা, যিনি ইমাম মালিক লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। উনি মদিনায় কোনোদিন জুতা পরতেন না, উনি কোনোদিন জুতা পরতেন না, উনি কোনোদিন মদিনায় জুতা পায়ে দিতেন না, মদিনায় কোনোদিন উনি প্রস্রাব পায়খানা করতেন না। আবার পরে বাইরের সমসাময়িক যারা তাবি ছিলেন তারা জিজ্ঞাসা করল, ও এত বড় ইমাম, আপনি মদিনায় আসেন আবার কয়দিন থেকে আবার চলে যান কেন? কেন আপনি চলে যান? ইমাম মালিক দিকে বলে, ভাইজান আমি তো মানুষ, আমার বড় কষ্ট হয়। আমি মদিনার রওজা মুবারকে যতদিন থাকি, আবার নবীজির কদম মুবারকে যতদিন থাকি, আমি খানাও তেমন খাই না, পানিও তেমন পান করি না। আবার কারণটা কি গো? কারণ হলো যদি খাই বেশি, পান করি বেশি, মদিনার যদি হাজত হয়, প্রস্রাব পায়খানার হাজত হয়, আমি ইমাম মালিকের সহ্য হয় না। আমার মদিনার নবী যে মাটিতে শুয়ে আছে গো, আমি ইমাম মালিক ওই মাটিতে পেশাব পায়খানা করতে পারবো না। আল্লাহু আকবার। এই জন্য আমি আসি আর যাই, আমি থাকি না। আমি তো মানুষ, কতদিন আর সহ্য করা যায়, কতদিন আর সহ্য করা যায়, কতদিন আর এইভাবে থাকা যায়। এই জন্য মদিনায় আমি সর্বোচ্চ 3-4 দিনের বেশি থাকতে পারি না। বলুন আল্লাহু আকবার। নবীর প্রেম পাগল মরা গো দেওয়ানা, নবী বিনে দরদি কেউ হবে না, নবী বিনে দরদি কেউ হবে না। দেখো